আপনারা দেখছেন এফএস আর ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। তো মানে এই ধরনের ডবল ভোটার কত বাংলায় ছড়িয়ে আছে, এগুলো তো বাতিল করতে হবে। এগুলো বাতিলের কথা বললে নওশাদ সিদ্দিকী কি অন্য কারো সুরে কথা বলছে? এটা অন্যায়। ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে একটাই ভোটার কার্ড হবে, এক জায়গায় সে ভোট দিতে পারবে। ভারতবর্ষের সংরক্ষিত এলাকা ছাড়া যে কোনো জায়গায় সে ভোটার লিস্ট করতে পারে, সেখানে যে শিফট হয়ে যায়, পার্মানেন্ট শিফট হলে করতে পারে। কিন্তু একাধিক জায়গায় ভোটার লিস্টের নাম থাকলে তো কাটবে। তাহলে কি এই ধরনের পিকেদের নাম বাদ যাবে বলে তৃণমূল আতঙ্কিত অন্যজনকে খেপিয়ে তুলছে? আমি অনুরোধ করব, কাউকে উত্তেজিত করলে আপনারা উত্তেজিত হবেন না। কারণ 2021 সালের কথা বলছি আমি, উত্তেজিত করেছিল খুন্তি, দা, ঝাঁটা, কড়া, কুদাল, কলসি, এই কথা বলেছিল না, এই ধরনের কথা বলেছিল। সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়ে আটকে তোমরা দাঁড়াবে। সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়েছিল, 4টে গুলি খেয়ে মানুষ মারা গেল। বিচার পেল রাজ্য সরকারের কে? এখন তৃণমূল বিচার করতে পেরেছে। তাহলে 4 জনের গেল, যার যাওয়ার দরকার নেই। প্রথম আপনার আমার কাজ কি হবে? আমি যেমন আমার ফুলফুরা শেপে আমার বুথ হচ্ছে 93 নম্বর বুথ। 93 নম্বর বুথে কজনের নাম বাদ গেছে, গেছে, হ্যান গেছে, তান গেছে, আমাকে আগে দেখা দরকার। তারপর আমার কাজ কি হবে? আমার অঞ্চলের সবার নাম ঠিক আছে না নাই, সত্যতা জানা যাবে। তারপরে আমার কাজ কি হবে? আমার বিধানসভায় দেখা, তারপরে আমি জেলায় দেখবো, তারপরে রাজ্যে। আপনার বাড়ি মধ্যম গ্রামে, আপনাকে বলছে বাঁকুড়ার অমুক বুথের না সবার নাম কেটে ফেলে দিয়েছে। আগে আপনার বুথেরটা দেখুন তো কজনের নাম কেটেছে। তারপরে আপনার অঞ্চল দেখুন, তারপর আপনার বিধানসভা দেখুন, জেলায় দেখুন, তারপরে যান না। এইগুলো মাথায় রাখবেন। অবৈধ ভোটার নাম কাটবে তো, এই পিকের নাম, যেটা পিকের তো একটা নাম কাটবে। তাহলে পিকের নাম কেটে দিয়েছে, পিকের নাম কেটে দিয়ে চিৎকার করলে হবে না তো। পিকের নামটা কেন কেটেছে? 2 জায়গায় ভোটার লিস্টে নাম আছে বলে। এটা তো বুঝতে হবে। নওশাদ সিদ্দিকীর কথা বলি, নওশাদ সিদ্দিকী মরে গেছে 5 বছর আগে, তো ভোটার লিস্টে নাম এখনো আছে। নওশাদ সিদ্দিকীর নাম কেটে দিয়েছে। আরে বেঁচে আছে কি মরে আছে আগে দেখো। নওশাদ সিদ্দিকী মুসলমানের নাম কেটে দিয়েছে বলে চিৎকার করলাম না। অবৈধ ভাবে কেটেছে না বৈধ ভাবে কেটেছে? বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করলে যে অফিসার ঘোষণা করবে তার বিরুদ্ধে লড়াই চলবে, সংগ্রাম চলবে, আইনি লড়াই চলবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে উঠবে। কিন্তু নওশাদ সিদ্দিকী নাম কেটে দিয়েছে বলে হই করলে হবে না। দেখতে হবে নওশাদ সিদ্দিকী বেঁচে আছে কি মরে গেছে। নওশাদ সিদ্দিকী ক জায়গায় ভোটার লিস্টের নাম আছে দেখতে হবে। 5 জায়গায় রেখেছে, শুধু ছাপ্পা মারবো, 4 জায়গায় কাটলে অসুবিধা হয়ে যাবে। ও সনাতন কাকার নাম কেটে দিয়েছে রে বাবা। আর সনাতন কাকার 5 জায়গায় ভোটার কার্ড বানিয়ে রেখেছিল, তাহলে 4 জায়গায় কাটবে ভাই।